আমার মুখর বাণী না, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা দেন বন্দা জমিনের মধ্যে তুমি পয়সা খামাইছলাই, কোন লাইনে খামাইছলাই? দোকানদারি কইয়া খামাইছলাই, পান বেচিয়া খামাইছলাই, জমিনের মধ্যে সুদন ব্যবসা করিয়া তুমি খামাইছলাই, পান মারিয়া খামাইছলাই। এই পয়সার যত সময় পর্যন্ত তুমি পূর্ণ হিসাব দিতে পারতাই নাই, তত সময় পর্যন্ত আল্লাহর আদালতে কদম উঠাইতে পারতাই নাই। পয়সা খামাই লিছো, ঠিক আছে, বৈধ অবৈধ জেলাও খামাও, খামাই লিছো, এখন এই পয়সাটায় খানোর খরচ করলা, পয়সাটা খরচ খানো করলা না সকজীবিতে পয়সা হারাইতে দিচ্ছি বলানি? বলে জি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা জেলা পয়সারে তুমি খামাই খসলাই, পয়সারে যেই রকম ভাবে খামাই খসলাই তোমার জবাব দেওয়া লাগবে। তদ্রুপ ভাবে পয়সারে যে জায়গার মধ্যে তুমি খরচ করছো তুমি জবাব দেওয়া লাগবে। তোমার পয়সা কতটুকু মসজিদের মধ্যে লাগলো, তোমার পয়সা কতটুকু মাদ্রাসার মধ্যে লাগলো, তোমার পয়সা কতটুকু তুমি এতিম মিসকিনের মধ্যে দিলাই, আর কতটুকু তোমার পয়সা তোমার হারাম লাইনে গেল। বান্দা যত সময় পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে তুমি হিসাব দিতে পারতাই নাই, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে তুমি কদম উঠাইতে পারতাই নাই। এই কারণে জমিনের মধ্যে পয়সা বানাইয়া বাহাদুরি দেখাইও না, আমার লাখান সুদর ব্যবসা করিয়া তুমি বাহাদুরি দেখাইও না, আমার লাখান হারাম লাইনে পয়সা তুমি রুজু করিয়া বাহাদুরি দেখাইও না, আউয়া পারুপে শিয়ান বাউরে কিয়া তুমি বেটাগেরি কোনো সময় দেখাইও না। তোমার বেটাগেরি জমিনের মধ্যে থাকবো, কিয়ামতের ময়দানে তোমার বেটাগেরি থাকতো না। বেটা পয়সা বানাইয়া আউয়া পারুপে শিয়ান পাউ তুলিয়া কুয়ারে কইছে দে বেটা ল 2000 টাকা দিছে, বাজার দিন দিয়া কইছে নে যা হিদর আনিস আধা কেজি, আর গাঙ্গি মাছ গাঙ্গি হুকন আনিস আরো আধা কেজি, আর ইলিশা মাছ যদি বাঁচতে আরো 1 কেজি আনিস। 2000 টাকা নোট দিয়া কইছে যা লিয়া গিয়া। মাছ বুঝা গেছে নি? বাজারে গিয়া এই সময় গিয়া হুকন লোয়াত লাগছে আর হিদর লোয়াত লাগছে। বন্ধু হইলে বন্ধু ব্যবহার বুঝতাম পারলাম না। গত কয়দিন আগে দেখলাম তোর বাবা ঠেলা চালাইতরা, আর এখন দেখি 2000 টাকা নোটা নিয়ে তুমি হুকন লোরে বাজারে ব্যবহার বুঝতাম পারলাম না। বন্ধু উঠিয়া বলে ও বন্ধুরে, এখন আমার বাবা আগর টেলা সেলারা রইছন না, আমার বাবা আগর মতন রইছন না, আমার বাবার লগে বর্তমানে কোন দেশের এমপ্লয়িও পাত্তা পাইত নাই। বলে বিয়াবার কিতা? বলে আমার বাবা পয়সা হইল বানাই লইছন, আর বানাই এখন পয়সা দি পয়সা, পয়সা দি পয়সা, হালদি হাল কুলার আরম্ভ শুরু হয়ে গেছে। হালদি হাল কুলেন জানি, এখন পয়সা দি পয়সা। এখন আমার বাবার গেছে 2000 টাকা নোট ছাড়া তুমি 500 টাকা নোট পাইতেও না, খালি 2000 টাকা নোট পাইবে। তো বেটায় বাহাদুরি দেখান, জমিনের মধ্যে পয়সা বানাইয়া বাহাদুরি দেখান। বলে আমার দিকে বড় তো পয়সা, আমার জমিনের মধ্যে কোনো মানুষ নাই। বাবা তোমার কইয়া দেয় আর বাহাদুরি তুমি জমিনের মধ্যে দেখাইতে পারো, কোনো অসুবিধা নাই। যে সময় মালাকুল মউতে তোমার জাপটা মারবা ইয়া, তোমার বাহাদুরি তোমার জমিনের মধ্যে রইব, তোমার পয়সাও জমিনের মধ্যে রইব, কিন্তু তুমি কবরের মধ্যে গিয়া যে সময় সিপা খাইবা, আল্লাহর আদালতের মধ্যে গিয়া যে সময় হিসাব দিতে পারতাই নাই। এই হারাম লাইনে মাল দিয়ে অর্জন করছ, এই হারাম লাইনে মাল দিয়ে অর্জন কোনোদিন করিও না। যা করিলেইছো আল্লাহর কাছে তওবা করিয়া নাও। বলে আল্লাহ জমিনের মধ্যে অবৈধ হিসাবে ব্যবসা করিয়া গেছিলাম, জমিনের মধ্যে যা হারাম মাল ইনকাম করিয়া গেছিলাম, আল্লাহ আইতে কোনোদিন জমিনের মধ্যে আর হারাম লাইনে মাল খামাইতাম না। মাত বুঝে গেছিনি? রুজি রোজগার করো, মেতরি খাম করো, কোনো অসুবিধা নাই। স্যান্ডেল সেলাই করিয়া যদি একজন মানুষের মুসিয়াগিরি করিয়া যদি রুজি রোজগার করে, পয়সা করি অর্জন করে, কোনো শরম আছে কোন চান? কোনো শরম নাই। আপনি বাজারও যান, ফুটপাতে বইয়া স্যান্ডেল সেলাই করুন, 5 টাকা 10 টাকা লোন, কোনো অসুবিধা নাই, এগুলোর মধ্যে কোনো শরম নাই। বাত বুঝা গেছে নি? আপনি যে রুজি করবা হালাল লাইনে রুজি করেন, হারাম লাইনে যদি রুজি করেন, যদি আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া আপনি অবৈধ হিসাবে হারাম মাল রুজি রোজগার করিয়া খাইবা, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবার কোনোদিন কবুল হইতো না। এটা হারাম মাল খাইয়া আর মসজিদের মধ্যে ইয়া খোফাল হইয়া দাগ বইয়া আর খোফাল শেষে কোনো ফায়দা নাই। বুঝা গেছি নি? এই কারণে কত বেটাইন জমিনের মধ্যে দেখা যায় হারাম মাল খাইয়া গার করে লইছে, অবৈধ খারবার করে, আর জমিনের মধ্যে ইয়া ওয়ালের মধ্যে খোফাল গোসাইতে 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 একবার দাউদ বানাই ফেলাই দিচ্ছে। বাত বুঝা গেছি নি? এই কারণে আল্লাহর বন্দেগী আনওয়াল নবীর উম্মতের দল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাল অর্জন করতে, মাল কামাইতে তুমি হুঁশিয়ারি করিয়া নিও।
জমিনের মধ্যে মাল খামারা এটা কতটুকু আমার বৈধ হইদার আর কতটুকু অবৈধ তুমি যদি বাস বিচার করিয়া যদি চলতে পারো না এই মালটা তুমি কোনো সময় খাইও না। হারাম মাল দেই সময় তুমি লোকমা উঠাইবাই, এই হারাম মাল দিয়ে দেই সময় তুমি সামান কিনিয়া খাইবাই, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো নাই। তাও শেষ নাই, তোমার ঘর থেকে যত সন্তান হল জন্ম লইবা এটা সন্তান হল সারা হারাম হইবা। আউযু বিল্লাহ। হুজুর দোয়া করিও, আমার ফুয়াকে কোরআন হাফিজ দিত, হুজুর বই রইছন তার ফুয়ার লাগে দোয়া করতে হল। মাত বুঝে গেছেন, হুজুর দোয়া করি ওগুর তোমার মাথা হাতাই তো আমার ফুয়া কোরআনে হাফিজ দিত। হ্যাঁ বেদান পাওয়া যায়, কোরআনে হাফিজ দিত তোমার ফুয়া। তোমার ফুয়ার মগজ নষ্ট করি পেলাইছো হারাম খাবাইতে 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 খাবাইতে। মেডিসিন যেটা দিছো ফুয়ার মগজের মধ্যে ওগো হাফিজ খান থেকে হইতো, ওকে বিসমিল্লাহ পড়িতে পারবো নি, জি না কোনোদিন হইতো না। ওগুলো তুমি হালাল রিজেক্ট নিয়ে যদি খাবাইতে পারো যদি ওগো হাফিজে কোরআন হইব। আর কবর তুমি মরার বাদে কবরের পাশে গিয়ে তোমার দোয়া করবো, এখানে ঠিক আছে 100 বার, কোনো অসুবিধা নাই। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত তখন তাও শেষ নাই, জমিনের মধ্যে যা তুমি ইলম শিখিছো জ্ঞান অর্জন করছো, যে যতটুকু পর্যন্ত ইলম শিখিছে ইলমের ব্যাপারে প্রশ্ন করাইব। তোমার জমিনের মধ্যে তোমার জ্ঞান দিয়া দিলাম, জমিনের মধ্যে তুমি আলিম বসলাই হাফিজ বসলাই বলা তুমি জ্ঞানী বসলাই, এই ইলমের উপরে কতটুকু তুমি আমল করিয়া নিলাই। আজকে আমরাও মাকিত মাতিয়া আমরাও বিপদী বনার সম্ভাবনা আছে। মাত বুঝে গেছেনি, হাদিস শরীফের মধ্যে আছে কিছু সংখ্যক আলিম হলের খাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে টানি যাই ফেলে বখন। আউযু বিল্লাহ। ইলা আলিম হল আল্লাহ হেফাজত করক, তওবা ইস্তিগফার পড়িয়া আমরা স্টেজের মধ্যে উঠি, আল্লাহ ইলাখান কোনো মাত মাতানি লইয়াইও না, যে মাত যে নিজের এই কথার উপরে আমল নাই আর মানুষরে আবার নসিহত করতাম, তওবা করি আল্লাহর কাছে বলে আল্লাহ ইলাখান কোনো সমাজের ভিতরে আর মাকের সম্মুখে গিয়া মানুষের সম্মুখে গিয়া ইলাখান কোনো মাত আওয়াজ বা খনানি লইও না, যে কথার উপরে নিজের আমল নাই এই কথা মানুষের নসিহত করতে নাই। কারণ ও সমস্ত আলিমহল খাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে টানি টানি বানানি হইব। বলে কোন সমস্ত আলিমহল? বলে যারা মানুষের সামনে গিয়া মাইক পাঠাইয়া গিয়া ওয়াজ নসিহত করছেন, হ্যাঁ নমাজ পড়িও, রোজা রাখিও, সুদ খাইও না, হারাম খাইও না, আবার হে সারা রাত ওয়াজ করিয়া ফজরের নামাজ তার মশরির তোলে। আলিমেও সারা রাত ওয়াজ করিয়া ফজরের নামাজ তার মশরির তোলে, ওলা না নিমাজ। আলিমে ওয়াজ করিয়া সারা রাত ওয়াজ করিয়া বাদর দিন গেছে গিয়া সুদের পয়সা না, আর আগের দিন হইয়া গেছে কিটা, আগের দিন কিটা কইছে বলে সুদ খাইও না। বেটায় কইছিল মাকির মধ্যে সদকার ফজিলত বয়ান করিয়া কইছে বলে ঘরের মধ্যে সব থেকে যে হাইওয়ানের লাগে মায়া মোহাব্বত অন্তর লাগায়, ও হাইওয়ান যে গরুর লাগে যে ছাগলের লাগে বেশি মায়া মোহাব্বত, ওগু আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিও। জি আমার মাত বুঝবাইতরানি আপনারা? বেটায় মাকির মধ্যে কইছিল আমিও বলা কিতা কইছি সদকার ফজিলত সম্পর্কে আলোচনা করিয়া কইছি বলে মাকির মধ্যে যে বস্তুর লাগে মায়া মোহাব্বত বেশি ও বস্তু আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিও। ও বেটায় যে সময় কইছে তখন বেটায় ওয়াইজ মানুষ বাড়ির থেকে বেটিয়ে শুনছে, আমার তো স্বামী কইতরা কিতা বলে যে বস্তুর লাগে বেশি মায়া মোহাব্বত ও বস্তুরে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতাম। বেটিয়ে হন থেকে তার ছাগল দীর্ঘে আসলো, ছাগলকে দিয়া কইছে রে নিয়া দে নিয়া হন হুজুরে কইতরা মায়া মোহাব্বত যেগুলি বেশি ওগু আল্লাহর রাস্তার মধ্যে সদকা। ও বেটিয়া একজন মানুষ দিয়ে ছাগল ফাটাই দিছে খানো, ও স্টেজ মাদ্রাসা স্টেজে দিয়া কইছে বলে অগুনিয়া দিয়া কয়ে হুজুর দিয়ে বলে ফলনা মানুষে দিছ খেয়ে দিছে, হুজুরের বিবিয়ে দিতরা বাটাইয়া, ও বিবিয়া এই সময় দিলা বাটাইয়া। অত সুন্দর বকরি, অত সুন্দর ছাগল, যে ছাগলের লাগে জান প্রাণ হিসাবে মায়া মহব্বত, কোন কারণে দিলা বলে হুজুরে মাকির মধ্যে কইতরা যে হাইওয়ানলে মায়া মহব্বত বেশি আছে ওটা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিও। হুজুর যে সময় বাড়িতে আইসন আইয়া কইলা হুঞ্চাই ছাগলে কিছুদিন ফাটাই দিলে স্টেজ ফাটাইয়া দিলে বিয়াবার বুঝতাম পারলাম না, ছাগলের কিতা দরকার নাই নি বলে কি আপনি নি কইলা দেখলে মায়া মহাব্বত বেশি অজ্ঞ দিতাম ফাটাইয়া, তো আমার ছাগলের লাগে বেশি মায়া আসলো তাহলে ফাটাই দিছে বেটি। তারপরে কিন্তু তোর বেটি এটা তোর লাগে ওয়াজ করছি নি, এটা তোর লাগে ওয়াজ করছি নি, তুন দিতে কেনে? হ্যাঁ, তো ও সমস্ত আলিম হল, ও সমস্ত বক্তা হল
আল্লাহর নবী জানায় যে রাখাল কিয়ামতের দিন একদল আলিম হকলের জাহান্নামের মধ্যে টানি টানি ফেলানি হইব। কোন দল আলিম? যে আলিমে মাকির মধ্যে এক কথা কইব আর মাকির মধ্যে যে বয়ান দিব এই বয়ানের উপর তার আমল নাই। কারণ নবী যে জানায় যে মুনাফিকের আলামত, মুনাফিকে নবীদের সম্মুখে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, আগে পয়গম্বর আপনারে আপনার নবী মানি, আমরা মুহাম্মদ আপনার নবী মানি। কিন্তু নবীদের দাঁড় দিয়ে সরিয়ে গিয়া কইছেন মুহাম্মদ রে আমরা কোনো সময় নবী মানি না। মুনাফিক হলে নবীদের সম্মুখে গিয়া সামনে গিয়া কইছেন ঠিক আছে আপনি নবী আপনার আমরা মানি, আর আপর হয়ে গিয়া কিটা কইন মুহাম্মদের কথা গুল্লি মার, মুহাম্মদ রে আমরা মানি না। মাত বুঝা গেছে নি? মুনাফিকর যদি আলামত থাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুনাফিকর যদি আলামত যদি আপনার আমার কাছে থাকে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন জানায় দেন যারা জমিনের মধ্যে মুনাফিকর আলামত জানার কাছে পাওয়া যাইব এরা জাহান্নামের সব থেকে নিচু স্তরে নিয়ে পৌঁছানি হইব। নাউযুবিল্লাহ। মুনাফিকর আলামত কোনদিন লাগাইও না। জমিনের মধ্যে যেখান বলতাম মুখ দিয়ে বলতাম অন্তর দিয়ে বলতাম, ঠিক আছে না? মুখ দিয়ে যেখান বলবো অন্তর দিয়ে বলবো বলে মুখের মধ্যে একটা কথা আর অন্তরের মধ্যে আর একটা কথা কোনো সময় মানিও না। অন্তরে আর মুখে যদি ফিটিং হয় না তখন এটা কাম করবো না। কোন চায় ডাক্তার দেখাই আইসো, ডাক্তারের রোগী দেখে আমাদের রোগীর বেমারে আর ঔষধ যদি মিলে না বেমার কমবো নি, ডিরেকশন করবো, রোগী মারা যেতে পারে। বলেন মাত উঠে দিয়েছিলেন আপনি কিতালি হেরান হয়ে গেছো নি? আচ্ছা দেখো ইনশাল্লাহ বহু সময় 10:30 উপরে হয়ে গেছে। ইনশাল্লাহ দোয়া করিলি মু তো আপনার রোগী যদি বেমার হয়, রোগীর যদি ডাক্তারের কাছে যদি নেবা হয় আর রোগীর বেমার অনুযায়ী যদি আপনার ঔষধ পড়ে না, রোগীর বেমার কমবো নি? জি না, রোগী মারাও যেতে পারে। হ্যাঁ, তো এই কারণে আপনার যদি অন্তরে আর মুখে যদি আপনার সমান থাকে না, কারণ আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একজন আল্লাহ মানি, আর জুবান দিয়ে পড়েছি ইকরার করছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার অন্তর সাক্ষী দেয় আমার এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জুবান দিয়ে যেই কথার স্বীকার করিয়া নিছি অন্তর দিয়ে মানিয়া নেই, আর যত সময় পর্যন্ত জুবান দিয়ে পড়িবা অন্তর দিয়ে যত সময় পর্যন্ত মানতাই নাই, এই তোমার কলিমাওয়ালা তোমার কোনো সময় জমিনের মধ্যে মানা যাইত নাই। এরাও বেদান বিধর্মী মানুষ সকল আছে যে বিধর্মী মানুষ একবার না দুইবার না শতবার লা ইলাহা ইল্লাল্লাহ হয় না বেজান হয়, লা ইলাহা ইল্লাল্লাহ শতবার হয়, তারা তো মুসলমান বলা যায় না। কারণ তার মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিন্তু অন্তরের মধ্যে তালা লাগাইল, অন্তর দিয়ে কোনো সময় আল্লাহরে কোনো সময় মানে না। অন্তর দিয়ে মানবা, মুখ দিয়ে যেটা কইবা এটার অন্তর দিয়ে তুমি মানবা, তখন তোমার মুমিন বলা যাইব। মাত বুঝে গেছিলি? এই কারণে আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পাঠাইছে, মানব জাতি বানাইয়া পাঠাইছে। মানুষ মাত্র ও মানুষের মানুষ হওয়া যায়, ও সমস্ত জিনিসে মানুষ হওয়া যায় যারা জমিনের মধ্যে ভুলও করবো আপনার শুদ্ধও করবো, ভুলে শুদ্ধ মানুষ। জমিনের মধ্যে কোনো সময় ভুল করি আর কোনো সময় শুদ্ধ করি, সব সময় তো শুদ্ধ ওর না, সব সময় তো ভুল ওর না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন বান্দা জমিনের মধ্যে যেই মুহূর্তে তুমি ভুল করবাই তখন সঙ্গে সঙ্গে তুমি আমি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া নিও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত তখন যেই সময় তুমি ভুল করে লইবা, যেই সময় গুনাহ করে লইবা, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া নাও। আমরা তো ভুল করিয়া অপেক্ষা করি বলে আমি তো ভুল করছি আমার মুখে তওবা না। ফরিস্তা হলে বন্দায় যেই সময় ভুল করে গুনাহ করে, ফরিস্তা হলে সঙ্গে সঙ্গে তার এই ভুলের গুনারে লেখন না। মাত বুঝা গেছিল? কিতাবর মধ্যে লেখছেন বন্দায় যেই সময় অন্তরের মধ্যে নেক আমল করার যেই সময় ইরাদা করে লইব, একজন বন্দায় অন্তরের মধ্যে নেক আমল করার ইরাদা করে লইছে লগে লগে তার নেক আমল তার লেখা হয়ে যায়। আর বন্দায় গুনাহ করার লগে লগে বন্দার গুনার লেখা হয় না, কারণ অপেক্ষা করা হয় বন্দায় নিয়ে তওবা করিলে। মাত বুঝা গেছিল? আমরা তো আউয়া মুসলমান হল, আমরা গুনাহ করিয়া তওবা করতাম পারি না। আল্লাহর রব্বুল আলামিনের কাছে যদি তওবা করিলাই আমরা কোনো সময় আর গুনাহ লেখা হইব না? কোন চান? জি না, কোনো সময় লেখা হইতো না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা বান্দির দল হল, জমিনের মধ্যে পাহাড় অনুযায়ী যদি তুমি গুনাহ করিলাও, উহুদ পাহাড় সমতুল্য যদি কোনো বান্দায় গুনাহ করিলায়, এর বাদে বান্দা তুমি আমি আল্লাহতে কোনো সময় তুমি নৈরাশ হইও না। উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ করিলেইছ, এর বাদে আল্লাহর আদালতের মধ্যে কদমের মধ্যে পড়িয়া খান্দ, আল্লাহ আমি তো শয়তানের দিকের মধ্যে পড়িয়া যা গুনাহ করলাম, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আমার রব্বুল আলামিন জানাই দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিনের সমস্ত গুনাহরে মাফ করনে ওয়ালা জাত। কও সুবহানাল্লাহ। বান্দা তুমি গুনাহ করিয়া আমরার গুনাহ যেটা আছে এটা তো এক টুকরিও গুনাহ হইতো না, এক টুকরি হইব নি? জি না, এক টুকরি গুনাহ হইতো না। আল্লাহ কইতরা বন্দা যদি পাহাড়ের সমতুল্য গুনাহ করিলা, এর বাদে বন্দা তুমি নৈরাশ হইও না, কোনো সময় নৈরাশ হইও না, আল্লাহর আদালত মধ্যে খান্দ, আল্লাহ মাফ করিয়ে দিব। মাত বুঝে গেছেনি? এই কারণে বন্দাগান হল, আল্লাহর নবীর উম্মতের দল হল, আমরা মানুষ যতদিন জমিয়ে থাকবো আমরা বলে শুদ্ধ থাকবো। কোনোদিন আমি আমার কথা কই আর কোনোদিন সবসময় হালি শুদ্ধ হইতাম পারতাম না। আমি মেসাব থেকেও ভুল হইব না, হইতো না, মেসাব থেকেও ভুল হইব। কারণ শয়তান আছে, সবর লাগে শয়তান দেন, মেসাবর কাছ থেকে শয়তান হরে গেছে এরকম তা না। আপনার লগে যে শয়তান আছে, আমি মেসাবর লগে ওলা আছে, মাত বুঝে গেছেনি? তখন আপনার তি আরো বেশি, আমরা দাড়ি বেশি হইব তখন। আমার কিছু জোয়ান হলে দাড়ি নাই, তারা এক কলে বাঁচিয়েছেন, শয়তান কম হইতে হবে নানি। ও জোয়ান হল দাড়ি রাখি লইতাম, ও ইনশাআল্লাহ দাড়িও থাকলে নবীদের সুন্নত। মাত বুঝে গেছেনি? দাড়ি নবীদের সুন্নত, নবীদের সুন্নত আপনার আমার কাছে থাকতো। নবীদের সুন্নত দেখো, নবীদের আখলাক চরিত্র যদি আপনার আমার কাছে হয় না, তো নবীদের দাবি করা হইব না কোন চান? কোনো সময় হইতো না। নবীর আখলাক, নবীর চরিত্র আজকে আমরার কাছে আই দিত গিয়া। কারণ কিয়ামতের দিন আমরার নবী আমরা দেখিয়া, আমরার আখলাক, আমরার চরিত্র দেখিয়া নবী যে দেখতে পাইতা বলে না, এই না আমার উম্মত, এই না আমার উম্মত। আমরা যে অবস্থায় জমিনের মধ্যে সপ্পা দাড়ি খাটি এই সময় খবরে গিয়ে পৌঁছি, খবরে গেলে দাড়ি ফুটিবে না এখন চাই না। যে অবস্থা আপনি আসুন, ও অবস্থা কিয়ামতের দিন ময়দানে মাস্টারের মধ্যে উঠবা। এই কারণে যুবক সকল নবীর সুন্নত গেলে চিন্তা করতে হোক ইনশাআল্লাহ। নবীর আখলাক চরিত্র আমরা যাইতে হোক ইনশাআল্লাহ। মানুষের লাগে বালা ব্যবহার করতাম হোক ইনশাআল্লাহ। খালি কিয়ামতের দিনে আর যা আদিম নিচে স্থান পাইতাম হোক ইনশাআল্লাহ।